বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধীর দর্শক মন্ডলী, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর, অসম সরকার হিতাধিকারী প্রকল্প রূপায়ণের নামে আবারও ঋণের বোঝা নিতে চলেছে। মে মাসে 2600 কোটি টাকার বিশাল ঋণ নেওয়ার পর 1 জুলাই হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার 900 কোটি টাকা ঋণ নিতে চলেছে। এই ঋণ সরকার নেবে দীর্ঘমেয়াদী সরকারি সিকিউরিটি নিলামের মাধ্যমে। অনেকটাই সূত্রের খবর। ধারাবাহিক ঋণ গ্রহণের সিদ্ধান্তে অর্থনৈতিক মহলে বিস্ময় সৃষ্টি হয়েছে, কারণ জাতীয় নিয়ন্ত্রক ও মহানিরীক্ষক ক্যাগ বারবার অপ্রয়োজনীয় খরচ কমানোর নির্দেশ দিয়ে আসছে। বর্তমানে অসমের প্রতি নাগরিকের মাথায় প্রায় 1.7 লক্ষ টাকা ঋণের বোঝা চেপেছে। গত 8 বছরে ঋণের বোঝা 42,000 কোটি টাকারও বেশি হয়ে গেছে। শুধু 2023-24 অর্থ বছরেই সরকার সুদের বাবদ সর্বাধিক 8,815 কোটি টাকা ব্যয় করেছে, যা সরকারের বাজেট ব্যবস্থার উপর একটি বড় প্রশ্নচিহ্ন সৃষ্টি করেছে। ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলেছে 17তম ব্রিক্স সম্মেলন। এই সম্মেলনে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী 5 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিল সফরে থাকবেন। আগামী 2026 সালে ভারত ব্রিক্স সম্মেলনের আয়োজক দেশ হবে এবং পরবর্তী বছরের জন্য গ্রুপটির সভাপতিত্ব করবে এবং ভারতের হাতেই থাকবে ব্রিক্সের নেতৃত্ব। 2024-25 অর্থ বছরে জিএসটি আদায়ের ক্ষেত্রে এক নতুন রেকর্ড গড়েছে ভারত। সরকারি প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী এই অর্থ বছরে মোট 22.08 লক্ষ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে, যা 2020-21 অর্থ বছরের 11.37 লক্ষ কোটি টাকার তুলনায় দ্বিগুণেরও বেশি। জিএসটির 8 বছর পূর্তি উপলক্ষে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, জিএসটি প্রবর্তনের পর থেকে রাজস্ব সংগ্রহ এবং কর বৃদ্ধির প্রসারণে দৃঢ় অগ্রগতি দেখা গেছে। এটি ভারতের আর্থিক ভিত্তিকে ক্রমাগতভাবে মজবুত করছে এবং পরোক্ষ কর ব্যবস্থাকে আরো দক্ষ ও স্বচ্ছ করে তুলছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক ফের মুখোমুখি সংঘাতে জড়ালেন। ট্রাম্পের বড় সুন্দর বিলের বিরুদ্ধে সুর চড়িয়ে নতুন দল গঠনের ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক। এই বিল পাশ হলেই পরের দিনই আমেরিকা পার্টি গঠিত হবে বলে সমাজ মাধ্যমে লিখেছেন টেসলা কর্তা ইলন মাস্ক। ট্রাম্পের পাল্টা হুমকি, ভর্তুকির উপর দাঁড়িয়ে আছে মাস্কের সংস্থা, তাই ভর্তুকি তুলে দিলে তল্পিতল্পা গুটিয়ে মাস্ককে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। বন মহোৎসবের ভারতের একটি ঐতিহ্যবাহী বৃক্ষরোপণ উৎসব, যা 1950 সাল থেকে উদযাপিত হয়ে আসছে। এটি কেবল একটি উৎসব নয়, বরং প্রকৃতির জন্য একটি জাতীয় অঙ্গীকার। এটি গ্রিন ইন্ডিয়া গড়ার পথে সম্মিলিত প্রয়াস। 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত চলা এই বিশেষ সপ্তাহে সমগ্র দেশ জুড়ে মানুষ প্রকৃতি রক্ষার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করেন। অসম এই মহোৎসব এর অংশ হিসাবে বিপুল বৃক্ষরোপণ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জাতীয় প্রচেষ্টায় সক্রিয় অবদান রাখে। আসুন আমরা একসাথে মিলে একটি সুন্দর, সবুজ, টেকসই এবং জৈব বৈচিত্র্য সমৃদ্ধ অসম ও ভারত গড়ার শপথ নেই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 70 বছর পূর্তি উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে এক বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে। খুব শীঘ্রই ব্যাংকটি দেশের 40 লাখ পরিবারকে সৌরশক্তি উৎপাদনের জন্য বিভিন্ন যন্ত্রপাতি বিতরণ করবে। শুধু তাই নয়,
ধাপে ধাপে কিভাবে এসব যন্ত্রপাতি স্থাপন করে সৌরশক্তি উৎপাদন করা যায় সেই সম্পর্কেও দিক নির্দেশনা দেবে এসবিআই। এসবিআই আজ এক বিবৃতিতে জানিয়েছে, এই ঋণ প্রদানকারী সংস্থাটি ভারতের সেবায় 70 বছর পূর্ণ করেছে। ৬৬ ট্রিলিয়ন টাকার ব্যালেন্স শিট এবং ৫২ কোটিরও বেশি গ্রাহক নিয়ে এখন টেকসইতা ডিজিটাল উৎপাদন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির উপর জোর দিয়ে তাদের ৮ম দশকে প্রবেশ করেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে পারে। পুলিশ প্রশাসনকে প্রস্তুতি দিতে বলা হয়েছে। সূত্রের খবর, আমেরিকার বিদেশ সচিব রুবিওকেও নির্বাচনের ব্যাপারে অবগত করিয়েছেন মোহাম্মদ ইউনূস। তাদের মধ্যে 15 মিনিটের ফোনালাপে বাংলাদেশের সংস্কারমুখী বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা সহ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতাবস্থার বিষয়ে দুই পক্ষের আলোচনা হয়েছে। অন্যদিকে চীন সফরে রাজনৈতিক দল বিএনপির সদস্যরা 5 দিনের জন্য এসে বেজিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারীদের সাথে বৈঠক করেছেন। ভারতের জেলে কতজন পাকিস্তানি এবং পাক জেলে কতজন ভারতীয় তালিকা বিনিময় করল দুই দেশ। 2014 সাল থেকে এখন পর্যন্ত 2662 জন মৎস্যজীবী এবং 71 জন অসামরিক বন্দীকে পাকিস্তান থেকে এদেশে ফিরিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। নয়াদিল্লি 382 জন অসামরিক বন্দী এবং 81 জন মৎস্যজীবীর নাম পাকিস্তানকে দিয়েছে। তারা সকলেই ভারতের হেফাজতে রয়েছেন। পরবর্তী পাকিস্তান 53 জন অসামরিক বন্দী এবং 193 জন মৎস্যজীবীর নাম নয়াদিল্লিকে পাঠিয়েছে। পাকিস্তান মনে করছে তারা হয়তো ভারতীয় নাগরিক। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। News Borak Darpan Studio